রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুরারা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দির নকশা করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা, তাকে তার 2 ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা, যারা নকশায় সাহায্য করে। রুড়কির CSIR সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক রামন চরালা প্রদীপ কুমার জানিয়েছেন, মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহা মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা ও ইস্পাত ব্যবহার করা হয়নি। এটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হয়েছে রাম মন্দিরে। এগুলি আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই 2 পাথরের মধ্যে কোনো সিমেন্ট দেওয়া হয়নি। এটা নাগারা নির্মাণ রীতি। $108 ফুট লম্বা ধূপকাঠি, সব মিলিয়ে 3000 কেজি গোবর, 91 কেজি গরুর দুধ থেকে তৈরি ঘি, 280 কেজি দেবদারু গাছের ছাল সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই ধূপ। স্থানীয় MG রঞ্জনবেন ভাট ও তার নিজের টিম দিনের পর দিন সহযোগিতা করে গিয়েছেন। আর শিল্পী নিজে রোজ অন্তত 2-3 ঘন্টা ধরে কাজ করে গিয়েছেন। অযোধ্যার রাম মন্দিরের জন্য বিশাল লাড্ডু পাঠালেন এক ব্যক্তি। হায়দ্রাবাদের এক ব্যক্তি অযোধ্যা রাম মন্দিরের নিবেদনের জন্য 1265 কেজি ওজনের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্য বিতরণ করা হবে ঘি আর লাড্ডু। প্রায় 45 টন লাড্ডু আর ঘি তৈরি করা হচ্ছে বেনারসে। তো ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।